সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন। ভাষণটা আপনারা শুনবেন একটু পরেই। তার আগে আমাদের সৌদি প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর আছে, সেটা বলেই প্রধানমন্ত্রীকে নিয়ে আসবো স্ক্রিনে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সৌদি আরব 3 তারিখ থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে বিমান সহকারে সকল কিছু তারা ওপেন করে দিছে। বাট বাংলাদেশ বিমানকে সৌদি আরবে আসার অনুমতি, যেটাকে আমরা ল্যান্ড পারমিশন বলি, এই ল্যান্ড পারমিশন বাংলাদেশ বিমানকে দেয়নি। যদিও বাংলাদেশ বিমান তাদের ওয়েবসাইটে 6 তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে বিমান চলাচল করবে সৌদি আরবের সাথে, এমনটা ঘোষণা দিয়েছে। বাট ল্যান্ড পারমিশন না পেয়েই তারা ঘোষণা দিয়েছিল। আলহামদুলিল্লাহ, গতকালকে বাংলাদেশ বিমান সৌদি আরবের ল্যান্ড পারমিশন পেয়েছে এবং আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশের একটি বিমান সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে আসছে। আলহামদুলিল্লাহ, এই ল্যান্ড পারমিশন না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটি শঙ্কা কাজ করছিল যে কোনো মুহূর্তে পুনরায় সৌদি আরব বিমান বন্ধ করে কিনা, এমন একটি ভয় ভীতি শঙ্কা আমাদের ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমানকে ল্যান্ড পারমিশন দিয়ে সৌদি আরব একটি অঘোষিত ঘোষণা দিয়েছে যে আপাতত আর বিমান বন্ধ করার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আপনারা টেনশন করবেন না, আর সৌদি আরব থেকে যারা বাংলাদেশে যাবেন তাও কোনো টেনশন করবেন না। তো বন্ধুরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে অনেকগুলি দিক নির্দেশনা দিয়ে এবং প্রধানমন্ত্রী আমাদের জন্য কি করছেন এবং করতেছেন, আমাদের জন্য কোটি কোটি টাকা রাখছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এই ভাষণের ভিতরে আমি কোনো কথা বলবো না, ভাষণের পরেও কোনো কথা বলবো না, কেননা প্রধানমন্ত্রী ভাষণের সাথে তো রিয়েক্ট করা সম্ভব না, জানেন তো চাকরি থাকবে না, এমনকি কলও যাইতে পারে। সুতরাং আপনারা শুনে আপনাদের ভালো মন্দ আপনারা কমেন্টে লিখবেন। তো আমি আর কথা বলবো না, আসুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণটি আমরা শুনে আসি। প্রবাসী যারা, বিশেষ করে তারা আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছেন। এমন একটা সময় ছিল বাংলাদেশে যে আমাদের কর্মসংস্থানের যথেষ্ট অভাব ছিল। আমাদের যুব সমাজ বা যারা কর্মক্ষম তারা কাজ খুঁজে পেত না, তখন তাদেরকে বিদেশেই পাড়ি দিতে হয়েছে। আর এই পাড়ি দিতে যে অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোঁকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। তবে 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো যারা বিদেশে যাবে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা, তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং ব্যবস্থাও আমরা নিয়েছি। তারপরেও আরেকটা কাজ আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি এই কারণে যে যারা বিদেশে যাবে, আমি দেখেছি যে তারা ধোঁকায় পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর টাকা খরচ করতে যেয়ে ভিটে মাটি জমি জিরে সব বিক্রি করে অথবা বন্ধক রাখে। কিন্তু যে সোনার হরিণ ধরবার জন্য বিদেশে ছোটে, সেখানে যে দেখে যে হয়তো সেই বেতনও পাচ্ছে না, আরো বাণিজ্য জীবনযাপন করতে হচ্ছে। একদিকে যেমন নিজেদের সম্পত্তি হারানো, অপরদিকে সেখানে যে উপযুক্ত কাজের অভাব, এই ধরনের অবস্থাও তাদের আমরা দেখেছি। কারণ আমি যখনই বাইরে গিয়েছি, বিদেশে গিয়েছি, আমি আমাদের যারা প্রবাসী তাদের সঙ্গে সবসময় আমি দেখা করা, কথা বলা বা তাদের সুবিধা অসুবিধাগুলি জানার চেষ্টা করেছি। সেই থেকে তাদের সমস্যাগুলি আমাদের জানা আছে। আর প্রবাসী যারা বিদেশে কাজ করে তা অর্থ প্রেরণ করতেন, তাদের একটা কল্যাণ ফান্ড, আমি যখন প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে সংসদে আমি যখন প্রথম নির্বাচিত হয়ে আসি, আমি বিরোধী দলে ছিলাম। তো বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যে সেই টাকাটা কখনো প্রবাসীদের কল্যাণে ব্যয় হতো না, সেটা আমাদের সংসদ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো যা যা নিজের এলাকায় স্কুল করার জন্য। এবং আমি তা প্রতিবাদ করেছিলাম যে টাকাটা আমাদের প্রবাসীরা পাঠায়, এটা তাদের কল্যাণে ব্যয় হবে।
তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ব্যয় হবে, বা প্রবাসের যারা যেখানে আমাদের অধিক সংখ্যক প্রবাসী বসবাস করে তাদের ছেলে মেয়েদের জন্য স্কুল তৈরি করে দিতে হবে এবং তাদের জন্য এটা ব্যয় হবে। আমরা 96 সালে সরকার আসার পর থেকে আমরা এর পরিবর্তন নিয়ে আসি এবং এখন আপনারা দেখেছেন যে আমরা প্রবাসীদের ছেলে মেয়েদের তাদের যখন শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, যারা অধিক রেমিটেন্স দিচ্ছেন তাদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে, যারা বিনিয়োগ করছে তাদের সম্মাননা দিয়ে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো তাদের অবদানটাকে আমরা যথাযথ মর্যাদা দিই। আর প্রবাসে কেউ কাজ করতে করতে কেউ যদি মৃত্যুবরণ করে তাদেরকে নিয়ে আসা, সেই খরচটাও আমরা দিয়ে থাকি। এবং সেই সাথে বিশেষ করে কোনো পরিবার যখন দুস্থ হয় বা কেউ মৃত্যুবরণ করে তার পরিবারকে আর্থিক সহায়তা এখান থেকে দেওয়া হয়ে থাকে। যে কল্যাণ ফান্ডগুলি আমরা এখন জনগণের কল্যাণেই আমরা ব্যয় করছি, বা এই কল্যাণ ফান্ডের কিছু টাকা আর সরকারের পক্ষ থেকে 400 কোটি টাকা দিয়েই আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে দিয়েছি। যারা বিদেশে যাবেন, প্রবাসে যাবেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার, সেখানে তারা নিবন্ধন করতে পারেন। আর এই ব্যাংকের থেকে তাদের যখন একটা চাকরি হবে তারা যাবেন, কোথায় চাকরি হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক বেতন পাবেন কিনা, তাদের সেই নিরাপত্তার বিষয়টা দেখা, পাশাপাশি তারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে যেতে পারবে। খুব স্বল্প সুদে তাদের ঋণ দেওয়া হয় এবং তারা এই টাকাটা ব্যাংকেই পাঠিয়ে তার ঋণ শোধ করতে পারবে, জমি জমা বিক্রি বা বন্ধক রাখা লাগবে না। এটা আমি বারবার বলেছি, এখনো আমি বলবো যে যারা যেতে চান তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। এই করোনা ভাইরাস মোকাবেলা করবার জন্য আমরা যখন প্রণোদনা দিচ্ছি সমস্ত জায়গায়, আমরা এই বিশেষ ব্যাংকের জন্য আলাদা 500 কোটি টাকা রাখা হয়েছে। 200 কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এর বাইরে এই 500 কোটি টাকা সহ প্রায় 700 কোটি টাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে করে প্রবাসীরা কোনো রকম সমস্যা না পড়ে। যে সমস্ত প্রবাসে যারা কাজ হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, আবার তাদেরকে ফেরত আনার কোনো ক্ষেত্রে ফেরত আনার জন্য আমরা স্পেশাল বিমান পাঠিয়েও, এয়ারফোর্সের বিমান পাঠিয়েও আমরা তাদেরকে, অথবা আমাদের বিমান পাঠিয়েও তাদেরকে ফেরত আনার চেষ্টা করেছি এবং নিয়ে এসেছি অনেকে। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন, তবে তাদের বলবো যে যারা যখন অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনো আপনাদের সে সুযোগ আছে, আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবারে আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন। কারণ এটাই আমার কথা, যেই যখন যাবেন কি কাজ করতে যাচ্ছেন তার উপর ট্রেনিং নিতে হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই দক্ষ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, এবং যেমন আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আছে, তাছাড়া আমাদের যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতেই আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান তাহলে অর্থ বেশি উপার্জন করতে পারবেন, আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও থাকবে, সেদিকটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরো 40টা সম্পন্ন হয়েছে এবং আরো 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন, যেন সেখানে যে কোনো রকম অপমানজনক অবস্থায় পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ট্রেনিং এর ব্যবস্থাটা